কোন যুবক যদি এই রাত্রটা পালন করো, 2 নাম্বার ক্ষতি কি শুনো? আল্লাহ পাক হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা জান্নাতে যা, আল্লাহ পাক তোমার ঠেকায়া দিব, তোমার বাধা দিয়ে দিব। কারণ তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। কারণ প্রত্যেকটা ব্যক্তি হাসরের ময়দানে 5টা প্রশ্ন ছাড়া জান্নাতে ঢুকতে পারবা না। 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি, তুমি তোমার জীবনটারে কোন কাজে লাগাইছো? ও যুবক, তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছো? 2 নাম্বার প্রশ্ন আন শাবাবিহি, তুমি তোমার যৌবনটারে কোন কাজে ব্যয় করলা? ও যুবক শুনিয়া লও, তুমি তোমার যৌবনটারে 31 নাইটের ভিতরে যৌবনটা কাটাইছো। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার যেই ক্ষতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে, জানিয়া লও রে যুবক, তোমার নামটা জিনাকারের কাতারে আল্লাহ উঠাইয়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। জীবনে জিনা করলা না, জীবনে জিনা করছো না যুবক, জিনা করো নাই। 31 নাইটের ভিতরে তোমরা কি করো? যুবক যুবতীরা নাচ গান করে, আনন্দ করে, নাচে, ঠিক কিনা জোরে কয় না? হ্যাঁ, একটার দিকে চায়। আমার অনেক মুরব্বী বাবারা আছে, তাকায়া তারাও কি অনুভব করে মজা নেয়, ঠিক কিনা জোরে কন? মজা নিছো। ওই দিক দিয়ে তোমার নামটা আল্লাহ পাক জিনার কাতারে উঠাইছে, তোমার খবর নাই। হে যুবক, এমন দুনিয়ায় আইছো যেই দুনিয়ায় নারীও চিনা যায় না, পুরুষও চিনা যায় না, ঠিক কিনা জোরে কন? নারীও চিনা যায় না, পুরুষও চিনা যায় না। হাটে নারী হাটে না, পুরুষ হাটে, বোঝায় যায় না। বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, উম্মত শুনিয়া লও, কোন উম্মত যদি, কোন বান্দি যদি, কোন নারীদের পুরুষ না, কোন বান্দি যদি বান্দার পুরুষ পোশাক পরিধান করে, কোন মেয়ে যদি ছেলের পোশাক পরিধান করে, ওই মেয়েটার ছেলের ভাবে মরলে দাফন করা জরুরত। কোন পুরুষ যদি মেয়েদের পোশাক পরিধান করবা, আমার নবী বলেন তার মেয়েদের মতন দাফন করবা জরুরত। কারণ কি মুসলমান শুনিয়া লাও, অনেক ছেলেরা কি করে কানের ভিতরে কি করে জিনিস লাগায়, অনেক ছেলেরা বড় লম্বা চুল রাখে, হাতের ভিতরে চুরি পরে, সে নারীদের মতন চলাফেরা তার অভ্যাস। অনেক নারীরা দেখলাম প্যান্ট শার্টটাই পরে হাঁটে, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে, ঠিক কিনা? এই জামানার মানুষগুলি মানুষ নাহি বলে, গরু গোরা হার মানাইয়া, গরু গোরা হার মানাইয়া হানার মতো চলে, আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে? পথে ঘাটে চলে তারা গলা গলি ধরে, ঠিক কিনা? আরে দেখলে তাদের চলা ফিরা, দেখলে তাদের চলা ফিরা, মাথায় আমার ঘরে আমরা কেন আইলাম রে এই জামানাতে মৌলা, কেন আইলাম রে? একটা জবান বন্ধ রাখবা না, যুবক মুরব্বী চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। এ মুসলমান, ও যুবক ভাই শুনো, কাফেরদের কাতার নাম উঠাইও না। রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। পয়গম্বর বলেন উম্মত, যে জাতি যার সাথে মুহাব্বত সম্প্রদায় চলা ফিরা, সে তার সাথে হাসর হবে।
31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না। 31st নাইট পালন করে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা। অতএব মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কালামের ভিতরে আয়াত নাজিল করলেন, তোমরা ইহুদিদের কালচার তোমাদের ভিতরে ঢুকাইছো, হিন্দুয়ানি কালচার তোমাদের ভিতরে ঢুকাইছো না। ইহুদিদেরকে তোমরা অনুসরণ করিও না, তোমরা নাসারাদেরকে অনুসরণ করিও না, খ্রিস্টানদেরকে তোমরা অনুসরণ করিও না। তোমরা কার অনুসরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে আল্লাহর নাম ডাকতে কষ্ট হয় নাকি? কষ্ট হয়? আল্লাহর ডাকলে আল্লাহ খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দাও, মা একবার জবাব দিব। দুনিয়ার আব্বুর যদি কেউ একবার আব্বু বলে ডাক দাও, আব্বু একবার জবাব দিব। মুসলমান খুঁজে খুঁজে দেখো দুনিয়ার পৃথিবীর জমিনে মার দয়া বেশি, মার মায়া বেশি, মার ভালোবাসা বেশি। মাকে জিজ্ঞাসা করো, মা সন্তানের প্রতি তোমার ভালোবাসা কেমন, একটু বর্ণনা দাও। মা বলবে, ও দুনিয়ার লোকেরা, ও লক্ষ্মীপুর এলাকার যুবক ভাই, মা বর্ণনা দিবে, ও মুসলমান শুনো, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে ভালোভাবে খাবার খাইতে পারি নাই, সঠিকভাবে ঘুমাইতে পারি নাই, সঠিকভাবে কোনো কাজ করতে পারি নাই। বলো না গো মা, সন্তানকে জন্ম দেওয়ার পরে বলো তোমার অনুভূতিটা বর্ণনা করো। মা বলবে, এলাকার লোকেরা শুনো, আমার সন্তান যদি আমারে মা বইলা ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আব্বুরে বলা হয়, আব্বু বলো না, সন্তানের জন্য এত কষ্ট করলা, তোমার অনুভূতি বর্ণনা করো। আব্বু বলবো, এলাকার লোকেরা শুনো, আমি আমার সন্তানের জন্য সুদের কাতার নাম লেখাইলাম, সন্তানের জন্য ঘুষের কাতার নাম লেখাইলাম, সন্তানের জন্য অপর হক নষ্ট করলাম। কেন? এই জন্য আমার সন্তানকে আমি সুখে রাখার জন্য। বলো না বাবা, তোমার সন্তানের অনুভূতি বর্ণনা করো। বাবা বলবে, এলাকার লোকেরা শোনো, আমার সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয়, আমি আমার সমস্ত কষ্টগুলি বলিয়া যাই। ও এলাকার লোকের আমার আল্লাহরে চিনো না, এমন মারে যদি একবার মা বইলা ডাক দাও, মা একবারই জবাব দিব। এমন আব্বুর যদি কেউ একবার আব্বু বইলা ডাক দাও, আব্বু একবারই জবাব দিব। আমার আল্লাহ কেমন? আমার আল্লাহরে চিনো না, চিনো না। আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলিয়া মুহাব্বতে দিলটা দিয়া, মনটারে মনোরম করিয়া, চোখের পানি চাইরা দিয়া একবার আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, উম্মত শুনিয়া লাও, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিককে। আর জোরে আমরা, খারাপ লাগে নাকি? খারাপ লাগে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝরনা নহর, ঠিক কিনা? অসীম ক্ষমতা যার, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক মুরব্বী চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহর ডাকলে আল্লাহ খুশি না বেজার? কম না বেশি? এ যুবক মুরব্বী বাবারা শুনো, রবের ডাকবার দিলটা
শান্তি হবে। রবরে ডাকলে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তা তোমারে কবুল করে ফেলাইবে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দেন, কি বলবো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কারা আমি রবকে ভালোবাসতে চাই, সবাই আল্লাহরে ভালোবাসেন। হিন্দুরাও আল্লাহরে ভালোবাসেন, খ্রিস্টানরাও আল্লাহকে ভালোবাসেন, ইহুদিরা রবকে ডাকে, মুসলমান নাসারাও আল্লাহরে ভালোবাসে। কিন্তু হিন্দুর ভিতর আর মুসলমানদের ভিতর তফাৎ। হিন্দুরা আল্লাহকেই শুধু ভালোবাসে, আর মুসলমানরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বলে দেন, যারা আমি রবকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ভালোবাসা অনুসরণ করে। আল্লাহু আকবার বলেন। এই অনুসরণ কি খ্রিস্টানের হবে না নবীর হবে? কথা হয় না? কার অনুসরণ হবে? কার ভালোবাসা ভিতরে জাগাইব? না প্রেমিকের ভালোবাসা ভিতরে জাগাইবারে যুবক, না যুবক না, যার ভালোবাসা ভিতরে জাগাইবা দিলটা শান্তি হবে। মুসলমান তুমি কি ভালোবাসো আমার নবীরে? মুসলমান আমার ভালো নবীরে ভালোবাসতে ছোট্ট ছোট্ট বালকেরা, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য জীবন দিছে, ঠিক কি না? এই সাহাবীরা আমার নবীর জন্য রক্ত দিছে, নবীর জন্য সব কুরবান করছে। হে যুবক ভাই, মুরব্বী বাবারা শোনো, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দুই বালক আমার নবীর কত ভালোবাসতেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, সকল সাহাবায়ে কেরাম রাসূলকে কি করলেন? আনন্দ দিতে শুরু করলেন। তারা আনন্দ করে আমার নবীরে পাইয়া তারা আনন্দ করতে শুরু করলেন। দুইটা বালক ছোট্ট ছোট্ট, একটা বালক বয়স মাত্র 10 বছর, আরেকজনের বয়স মাত্র 7 থেকে 8 বছর। দুইজন বালক, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআফিজ। দুইজন বালক ছোট্ট শিশু নবীর কাছে যায়, মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন, নবীরে বলে মুহাম্মদ। নবীর নাম শুনলে দুরূদ পড়া দরকার, আছে না নাই? এই কথা কেন আছে না নাই? দুরূদ পড়া দরকার আছে না নাই? দুরূদ পড়া দরকার আছে। নবীরে ডাক দিয়া কো, মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ কোন সাল্লাল্লাহু? তুমি কোন জায়গা থেকে আসলা? আমি মক্কা থেকে আসলাম। কেন আসলা বলো? আমি মক্কা থেকে হিজরত করে আমার রবের হুকুম নিয়ে আমি মদিনায় আসলাম। কেন আসছো বলো? এই জন্য আসলাম, আরবের কাফেররা আমার থাকতে দেয় নাই, মক্কার কাফেররা আমার থাকতে দেয় নাই, তারা আমার অনেক অত্যাচার করছে, এই জন্য আমি মদিনায় চলে আসছি। দুই যুবক হাসে আর কয়, ও মুহাম্মদ, ও পয়গম্বর, আপনি তো নবী। কোহা আমি নবী। বলেন না আপনারে সবচেয়ে বেশি কষ্ট কোন কাফেরে দিছে, কোন বেঈমানে দিছে বলেন? ও মুসলমান গো, তুমি ফেসবুকের ভিতরে আসো, সারা রাত্র পর্যন্ত ফেসবুক চালাও, দুশ্মনের আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, দুশ্মনের আমার নবীর ইজ্জত নিয়ে খেলাধুলা করে, আমার নবীর দিনকে বন্ধ করার চেষ্টা করে। যুবকরা অনবরত ফেসবুকের ভিতরে আসো, যুবকের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কোনো মায়া নাই, কিচ্ছু নাই, চুলগুলি বাল্লুকের মতন রাখছে, ঠিক কিনা কথা কয় না? এই যুবক, সারা রাত্র গান শুনলা, ইন্দুরের লেজের মতন কি রাখলা? চুল রাখলাম, নখগুলি বড় বড় রাখলা, দাড়ি নাই, কিচ্ছু নাই, তুমি রসুলরে কষ্ট দাও। কিন্তু যুবক আরো আশিক রসুল দাবি করো। কেমন আশিক রসুল দাবি করো শুনিয়া লাও। আশিক রসুল কারে বলে একটু শোনো। দুইজন ভাই ডাক দিয়া কো, পয়গম্বর বলেন না গো পয়গম্বর, কে বেশি আপনারে কষ্ট দিছে? আমি জানতে চাই
যুবক বুঝি না, বুড়া বুঝি না, বলেন তো আমার নবীরে মক্কার ভিতরে কে বেশি কষ্ট দিছে? জোরে বলেন। কথা কেন ডরাইছে? নাম বলতে ডরাইছে। নাম কি? এখানে কেমন কেউ আসেননি ছেলের নাম আবু জাহেল? রাখবো কেউ? হ্যাঁ, ফেরাউন রাখছি নাকি? ফেরাউন রাখবো? এটা এত ঘৃণা করে। আমার এক দাদা আসলো, দাদা, ও নাতি, ও কি হয়েছে? মক্কাতে গেছিলাম। আচ্ছা গেছুন তো, ভালো কথা, তো কি হয়েছে? কয় আবু জাহেল আছে না? আছে। আবু জাহেলের বাড়িতে গেছিলাম রে, যাইয়া চেষ্টা করছি, কারবা করতে পারছি না, চেষ্টা করছে। এই আবু জাহেলের বাড়িতে যাইয়া বইল সব এমনি না, এমনি না, ভালো আমরা তেমনি বসি না, আলগি দিয়ে বলি। কথা কয় না, কেমনি আলগি দিনটা বোঝার না মনে নাকি? হ্যাঁ, কত বড় বিশ্বাস করে গেল না বোঝা যায়। ঠিক কিনা ধরে বলেন? আলগি দেয় না এমন কেউ আছে? কেউ বেশি, কেউ কম আর কি। কথা কয় না। আর যুবকরা তো কইয়া লাভে নাই, বলি তো আমরা আলগি দেওয়ার সিস্টেম নাই, আমরা সামনে দিয়ে সব এটি মার্কা মার আছে, ঠিক নি? আলগি দেওয়ার সিস্টেম নাই। আলগি দিয়ে বইলে সওয়াব আছে না নাই? শুনি আলম ভাই, আবু জাহেলের বাড়িটা বর্তমানে মক্কা নগরে ঠিক কাবার পাশে। মুসলমান সাফা মারওয়ার পরে আবু জাহেলের বাড়ি, ওই জায়গার ভিতরে তার বাড়িটার লেফটিন করছে, লেফটিন দেখছেন নি? তোলে আমরা আলগি দিছেন। কথা হয় না। আর আলহামদুলিল্লাহ কোন একজন পাইছি, আর আসেননি কেউ। বিশ্বাস করে এটার ভিতরে শুধু আওয়াজ আর আওয়াজ, আর এরকম আওয়াজ 30 মাস না, এটার ভিতরে এত বারুতের আওয়াজ হয় না। এটার ভিতরে যে আওয়াজ, যদি বিশ্বাস করেন, এত আওয়াজ, কেউ চিকন করে মারে, কেউ মানে মোটা করে মারে, খুব জামাল এটার ভিতরে। যদি যান দেখবেন, আল্লাহ সব বাইরে কবুল করুন। যাওয়ার নিয়ত আসেনি? হ্যাঁ, আবু জাহেলের বাড়িটার ভিতরে আল্লাহ পাক বাথরুম বানাইছে, আল্লাহর হুকুম। যত হাদি সাহেবরা যাইবা আবু জাহেলের বাড়িতে যাইও, যাইয়া ওখানে বৈশা কিছু হইল কইর, আমল নামায় সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন। আমল নামায় আল্লাহ পাক সওয়াব দান করব। দুইজন ভাই বয়স, একজনের 10 বছর, আরেকজনের 7 থেকে 8 বছর বয়স। মুআজ, মুআফিজ, দুইজন ভাই ডাক দিয়া কো পয়গম্বর, আপনারে কোন বেঈমানে বেশি কষ্ট দিছে বলো? নবী ডাক দিয়া কো তোমরা দুইজন ভাই। কহা ছোট মানুষ, কিছু বুঝবা না? তো বুঝি, সব বুঝি। কহাক বলেন না একটু শুনি। আমারে কষ্ট দিছে বেশি আবু জাহেল, আরবের ভিতরে সবচেয়ে বড় কাফের আবু জাহেল আমারে কষ্ট দিছে। একজন ভাই আরেকজন রে কয়, মজার কথা শোন, খারাপ লাগে না তো? শেষ করলাম নাকি? আর চিন্তা করেন না, ইনশাল্লাহ অল্প সময়। একজন ভাই আরেকজন রে কয়, ভাই যদি কোনোদিন শুনি আবু জাহেল আমার নবীর লগে লাগছে, তাহলে আমরা দুই ভাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ ভাই, যে কইেন আর আসতে কর না। সুবহানাল্লাহ বললে মনে হয় সব হইব না নাকি? পয়গম্বর বলেন, আমি পয়গম্বরকে জিবরাইল আমিন জান্নাত দেখাইছে। জান্নাত কয়টা? 7টা বলে। মামুন ভাই ওয়াজ মনো জান্নাতের ওয়াজ কোনো সময় করেন নাই, এটার জান্নাত চিনে না। আল্লাহ যদি কয় জান্নাত তো যাওছে, কোন জান্নাত কো ফেরদাউস, জান্নাত ফেরদৌস তো আইব, ওই ফেরদৌসি দেখবো কই এটি, ওই কথা কয় না। জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন। 8টা জান্নাত, এক একটা জান্নাতের নাম আছে। একটা জান্নাত আছে জান্নাতুল আদ, নাম কি? আদ। এই জান্নাতের ভিতরে আমার পয়গম্বর মেরাজের রাত্রি জিবরাইল আমিন নবীরে জান্নাত দেখায়। জিবরাইল আমিন নবীরে জান্নাত দেখায়। নবীজি জান্নাত দেখার পরে কয়, জিবরাইল বুঝলাম না, বুঝলাম না জান্নাতের হালত কেন, কি হয়েছে? জান্নাতের ভিতরে সব উল্টা পাল্টা। এই দুনিয়ার ভিতরে গাছের গোড়া উপরে না আগা উপরে, কথা কয় না? জান্নাতুল আদনের ভিতরে গাছের গোড়া উপরে আগা নিচের দিকে। আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে প্রশ্ন করে, জিবরাইল বলো না একটু জান্নাতের ভিতরে অবস্থা কেন? দুনিয়ার ভিতরে কত গাছ দেখলাম,
কই গাছের গোড়া তো কোনোদিন উপরে দেখি নাই, আর জান্নাতুল আদনের ভিতরে গাছের গোড়াটা কেন উপরে, আগাটা কেন নিচের দিকে, ফলগুলি ঝুলে কেন? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর এই গাছগুলি আপনার উম্মতের। কোন উম্মতের? ওই ইলেটগঞ্জ, লক্ষ্মীপুর, উত্তরপাড়া, হাজীবাড়ি জামে মসজিদের মাহফিলে যতগুলি উম্মত বসে তাদের জন্য। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাদের জন্য কেন? সারাদিন তারা কাজ করছে, সারাদিন কত কষ্ট করছে, কোন শীতের ভিতরে তারা মাহফিলে বসছে। মাহফিলে বসার পর সুবহানাল্লাহ বলতে তাদের কষ্ট হইছে, সুবহানাল্লাহ বলতে পারে না, তারপরে কোথায় সুবহানাল্লাহ। এক একটা সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ পাক জান্নাতে আদনের ভিতরে এক একটা গাছ সৃষ্টি করছে। গাছের গোড়াটা কেন উপরে, আগাটা কেন নিচের দিকে? বান্দা সুবহানাল্লাহ বলতে কষ্ট হইছে, কিন্তু জান্নাতুল আদনের ভিতরে ফল খাইতে যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক গোড়া উপরে, আগা নিচের দিকে দিয়ে দিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহু আকবার, ওরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, ঠিক কিনা? দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি বালাই, সময় থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াতে মৌতে রিজিক কি দৌলত কার হাতে? যার হাতে মাল, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে দু জাহানের বন্ধু কেহু নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না। যুবক বুঝি না, মুরব্বী বুঝি না, চিৎকার দিয়া বলো না আল্লাহু আকবার। দুইজন ভাই ডাক দিয়া কো ভাই, কোনদিন যদি শুনি আবু জাহেলের মতন বেঈমান আমার নবীর সাথে যুদ্ধ করবে, এই এদিকে 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 আসবেই, অসুবিধা নাই, আসুক না, সমস্যা নাই। যেই নিয়তে আইছে সেই নিয়তে কবুল হবে ইনশাআল্লাহ, কথা হয় না? অনেকে বেডি ডাক্কা খাইয়েছে, তোমার তো বেডি নেই, আয় হায় তো কইবে জান না কি রে মাহফিলে, কতর মাহফিলে মানুষ আসেনি, আসেনি মানুষ, তা একবার তাকবীর দিয়ে বুঝাচ্ছ নারায়ে তাকবীর। এবার একটা মন লাতি দিছে, নাম ওনাকা হাটার থেকে তাড়াতাড়ি নাম, মানুষটা বলে নাই, মাতিচ্ছে, জীবনে বহুত ওয়াজ শুনছি, আবার কান্ডার থেকে লেফটারে সরাইও রাখছে, যদি শুনে দিয়া লাইছে রে, এমন তো উর্জি দিব লুঙ্গি যে কই থাকবো আল্লাহ জানে, ঠিক কি না জোরে বলো। কয়জন মুআজ মুআফিজ ডাক দিয়া বলে ভাই, আবু জাহেল রে যদি কোনো দিন পাই তাহলে আমরা দুইজন তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, পয়গম্বর বলেন
বদরের যুদ্ধের ময়দানের সময় হয়ে গেলেন। কিছুদিন পর মাহে রমজানের 17 তারিখ, 17 রমজান বদরের যুদ্ধের ময়দান অনুষ্ঠিত হবে। দুইজন ভাই জিজ্ঞাসা করে যুদ্ধের ময়দানে কতজন যাবে? কাফেরের সংখ্যা থাকবে 1000-এর প্লাস, আর মুসলমানের সংখ্যা থাকবে মাত্র 313 জন। আল্লাহু আকবার কোন। এই মুসলমানের সংখ্যা কতজন? কাফের 1000। দুইজন ভাই জিজ্ঞাসা করে পয়গম্বর 1000-এর ভিতর লিডার কে বলেন? 1000-এর ভিতর লিডার আবু জাহেল। বড় ভাই ছোট ভাইরে কয় পাইছি, এই সুযোগ পাইছি, এই সুযোগটার হাতছাড়া করা যাবে না। দৌড়াইতে শুরু করলেন। নবীজি পয়গম্বর ঘোষণা দিলেন। কি ঘোষণা? যে আগামী মাঘে রমজানের 17 রমজান, খেয়াল করেন, খেয়াল করেন, 17 রমজান, আগামী 17 রমজান বদরের যুদ্ধের ময়দান গঠিত হবে। এবং কি শুধু তা নয়, লিডার থাকবে কাফেরদের, লিডার থাকবে আবু জাহেল। দুইজন ভাই দৌড়াইতে শুরু করলেন। বাড়ির সামনে যাওয়ার পর দেখে ঘরের দরওয়াজা বন্ধ করিয়া মা গুনগুন গুনগুন করে কান্না করে। ডাক দিয়া কয়, মা দরজা খুলো, কেন তুমি কান্না করো বলো? মা ডাক দিয়া কয়, বাবা মুআজ, এই জন্য কান্দি, ইতিমধ্যে শুনলাম বদরের যুদ্ধের ময়দান নাকি অনুষ্ঠিত হবে। তোমার বাবা তো, তোমাদের বাবা তো দুনিয়ায় নাই, তোমাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তো তোমার বাবা যদি থাকতো, আমি তার যুদ্ধের ময়দানে নবীর সাথে পাঠাইতাম। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে রাসূলের সাথে পাঠাইতাম, আর যুদ্ধের ময়দানে যাইয়া তিনি শাহাদাত বরণ করলে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ আমি শহীদদের স্ত্রী, শাহাদাতের স্ত্রী, এই বলে ঘোষণা দিতে পারতাম। এখন তো তোমার বাবা নাই, আমি কেউরে পাঠাইতে পারতাম না, এই জন্য কান্দি। আমার নবী নাকি যুদ্ধের ময়দানে যাবে, নবী নাকি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরাম যাবে। এমন সময় দুইজন ভাই ডাক দেখো, মা চিন্তা নাই, খেয়াল করেন, মা চিন্তা নাই, আমরা তো আছি। আল্লাহু আকবার কোন। বয়স কত? 10, আরেকটা 7 থেকে 8 বছর। মা চিন্তা নাই, আমরা তো আছি গো মা, আমরা যুদ্ধের ময়দানে যাব। মা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা মুআজ কেমনে যাইবি, তোরা ছোট মানুষ, পারবি না। এমন সময় মুআজ চিৎকার দিয়া বলে কয়, মা আমরা ছোট হইতে পারি, আমার মালিকের রহমত তো ছোট না, আমরা ছোট। এই যুবক তুমি কি করলা বলো? তুমি আমার রবির জন্য কি করলা? ইসলামের জন্য তুমি কি করলা? শুধু তুমি ফেসবুকে চালাইতে পারলা, আর কিছু বুঝো নাই যুবক, আর কিছু বুঝো নাই। ও মুসলমান, দুইজন ভাই ডাক দিয়া কয়, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি আমাদেরকে বাধা দিও না, এজাজত দাও, অনুমতি দাও। মা ডাক দিয়া কো, যাইতে চাই যাও, যুদ্ধের ময়দানে তোমাদেরকে অর্পণ করলাম, আল্লাহর রাস্তায় তোমাদেরকে কুরবানি করলাম। দুইজন ভাই মুসলমান মাহে রমজানের 17 তারিখ সাহাবায়ে কেরাম সঠিকভাবে খাবারও খাইতে পারে নাই। আমরা তো সেহরির সময় ইচ্ছা মতো খাই, খাওয়ার পরে সারাদিন রোজা রাখি। সাহাবায়ে কেরাম খাবার নাই, কিচ্ছু নাই, মাত্র খেজুর খাইয়া, ঠান্ডা পানি 1 গ্লাস পানি খাইয়া রোজা রাখছে। রোজা রাইখা আমার নবী আর অবধারিত করলেন 313 জন যুদ্ধের ময়দানে যাইবা। ময়দানটার নাম বদরের যুদ্ধের ময়দানে আবু জাহেল আসবে। একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, এই 313 জন আর 1000 জন, এটা কি সম্ভব নাকি? কথা কেন? কতজন মুসলমান? কতজন? কথা কেন? কতজন? আর কাফের 1000 জন। এতজনের
কারোর সাথে কিভাবে পারবো, কিন্তু না মুসলমান নাই, ইমানি শক্তি, ইমানি শক্তি, ইমানি শক্তি। আল্লামা জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। খেয়াল করেন কথাটা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। একজন লোক ডাক দেখো, হুজুর কেমনে যুদ্ধ করবেন? কাফেররার কামান আছে, কাফেররার বিমান আছে, কাফেররা উপর দিক দিয়ে যে প্রযুক্তি বার করছে বিমান দিয়া, যুদ্ধ বিমান দিয়া তারা যুদ্ধ করব। আমরা তো পারবো না, আমাদের তরবারি নাই, কিচ্ছু নাই। এমন সময় হুজুর ডাক দেখো, ভাই শোনো আলো, কাফেররা বিমান বানাইছে, বিমান উড়ব কোন দিক দিয়া? বিমান চলবে আসমানের উপরে না নিচে? আসমানের নিচে। আর চারিয়া লো, আমার মালিকের রহমত আসমানের উপরে। ভাইরা আমার, দুইজন ভাই ডাক দেখো, মা বিদায় দাও। দুইজন ভাই বিদায় নেয়, মা থেকে বিদায় নিয়ে মদিনায় যায়, মদিনায় যায়, মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে, খেয়াল করে শোনেন, যারা যারা যুদ্ধের ময়দানে যাবে তাদেরকে কাতারবন্দি করে দাঁড়াইছে। এখন যাচাই বাছাই হবে, কে যুদ্ধের ময়দানে যেতে পারবে, যাচাই করা হবে, বাছাই করা হবে। সকল সাহাবীরা দাঁড়ায়া গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে, তুমি যাইতে পারবা যাও, তুমি এই জায়গায় দাঁড়াও, তুমি পারবা না ওই জায়গায় দাঁড়াও। এইভাবে করে রাসূল বাছাই যাচাই বাছাই করতেছে। দুইজন ভাই, বড় ভাই ডাক দিয়া কো, ব্যাপার কি বুঝলাম না, মনে আটকে গেলাম। কারণ রাসূল বলেছে, ঘোষণা দিয়েছে, শিশুরা বাচ্চারা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, মহিলারা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। এখন তো আমরা আটকে গেলাম, কি করা যায়? যায় করে আল্লাহর উপরে ভরসা করে কাতারের ভিতরে দাঁড়াইয়া যা। এক ভাই দাঁড়াইতে সামনে, আরেক ভাই দাঁড়াইছে একটু পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক এক করে যাচাই পর বড় ভাই মুআজ তার কাছে যখন গেলেন, নবী কয়, এত অল্প বয়সে তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, সরো। হুজুর আমার বয়স 10। আল্লাহু আকবার কোন। আমার বয়স কত? আমার বয়স 10। আমি মা থেকে বিদায় নিছি হুজুর, আপনি আমারে বাধা দিয়েন না, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। ইতিমধ্যে শুনলাম বদরের যুদ্ধের ময়দানে নাকি আপনার শত্রু আবু জাহেল আসবো, আমি তার দেখব। আপনি আমারে বাধা দিয়েন না, আপনি আমারে বাধা দিয়েন না, আপনি আমার যাওয়ার অনুমতি দেন। তুমি পারবা কিনা? হ্যাঁ, দেখবেন মাঝে মধ্যে 10 বছরের ছেলেটার একটু বড় লাগে, ঠিক কিনা জোরে কন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে তুমি যাও। এবার আস্তে আস্তে যখন ছোট ভাইটার কাছে গেলেন, ছোট ভাইটারে রাসূল ডাক দিয়ে, পারবা না, সরো। আল্লাহু আকবার বলেন। তুমি সরিয়া যাও, তুমি পারবা না। ছোট ভাইটা কান্দে আর কয়, পয়গম্বর আমার একটু আগে যে আমার বড় ভাই মুআজ, তারে আপনি দিছেন, আপনি কেন তারে দিছেন? সে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে, আমি কেন পারবা না? তুমি ছোট্ট মানুষ, এই জন্য তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবা না। এমন সময় ছোট্ট মুআফিজ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমারে বাধা দিয়েন না, বাধা দিয়েন না, মা থেকে বিদায় নিছি, আমি যুদ্ধের ময়দানে যাবই যাব। আল্লাহু আকবার বলেন। আমি যুদ্ধের ময়দানে যাব, কাফের বিপক্ষ হইয়া মুসলমানের পক্ষে যুদ্ধ করব। নবীজি ডাক দিয়া কয়, মুআফিজ পারবা না? ও হুজুর আমার বাইরে অনুমতি দিছেন, এখন আগে একটু দেখেন, লড়াই খেলা হবে, ভাইয়ের সাথে লড়াইয়ের ভিতরে যদি আমি না জিততে পারি, আপনি আমারে অনুমতি দিয়েন না। নবীজি কই, দেখি পারো কিনা দেখি। ছোট্ট ভাই বড় ভাইটার সাথে একটু কি করে, লড়াই করে। ছোট ভাইটা বড় ভাইটারে কো, ভাই যদি তুই একটু নরম থাকিস, নরম যদি না থাকিস তাহলে তো আমার যুদ্ধের ময়দানে নিব না, আমি তোর ধাক্কা দেবো, তুই পড়িয়া যাবি, তাহলে রাসূল বুঝবো আমার ভিতরে শক্তি আছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বুঝবে আমার ভিতরে শক্তি আছে। দুই ভাইয়ের ভিতর লড়াই, ছোট ভাইটা বড় ভাইটার ধাক্কা দিলেন, ধাক্কার সঙ্গে বড় ভাইটা পড়িয়া গেল। রাসূল কই, যাও, সুবহানাল্লাহ কোন, যুদ্ধের ময়দানের প্রস্তুতি গ্রহণ করো। ভাইয়েরা আমার শুনিয়া লও, যুদ্ধের ময়দানের প্রস্তুতি দুই ভাই গ্রহণ করলেন। মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেলেন।
কাফের সংখ্যা মাত্র 1000 না বেশি, 1000 চাইতো একটু প্লাস। আর মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মুআজ এবং মুআফিজের একটাই কাণ্ড, তারা তরবারি চালায় না, তারা পুরা ময়দান ঘুরে 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 দেখে আবু জাহেল কোনটারে তো চিনে না, আবু জাহেলকে, আবু জাহেলকে। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে আব্দুর রহমান ইবনে আব্দুল আউফ, আব্দুর রহমান ইবনে আব্দুল আউফ তিনি কি করলেন, ঘোড়ার উপরে বসে আছে। এইভাবে তাকায়া দেখে আবু জাহেল এক ঘোড়ার উপরে উঠা নেতৃত্ব দিচ্ছে। হঠাৎ করে বড় ভাইটা ডাক দেখো আব্দুর রহমান চাচা, এই জায়গার ভিতর আবু জাহেলকে, আল্লাহু আকবার, এই জায়গার ভিতর আবু জাহেলকে একটু বলেন, আপনি বলেন আবু জাহেলকে। আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? আমরা বিদায় নিছি, রসুলের দুশ্মনের আজ বিচার হবে, বিচার হবে। বাংলার জমিনে রসুলের দুশ্মনের বিচার হয় না, কারণ রসুলরে অবাচ্যভাবে গালি দিয়েও বাংলার জমিনের ভিতরে নাস্তিকরা দৌড়াচ্ছে, নাস্তিকরা বসবাস করছে। অর্থাৎ বুঝতে পারতাম আমরা, এটাই বুঝতে চাই মুসলমানরা একতাবদ্ধর ভিতরে নাই। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না। সরমনাই করো করো, উজানি করো করো, বানিয়াপাড়ার মুরিদ তুমি হও, অসুবিধা নাই। তুমি সারসিনার মুরিদ হও, তোমার কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, রসুলের দুশ্মনের ব্যাপারে সবাই এক এবং ঐক্যমত। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ পাক সব ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন। বাংলাদেশের উপর একের পর এক নবীর দুশ্মনের বিচার চাওয়া দরকার, ঠিক কিনা জোরে কোন? ইসলামের উপর আঘাত আনতেছো, হে মুসলমান, জানিয়ে রাখো, শুনিয়া রাখো। এখন তাইকা যদি ইসলামী শাসনতন্ত্র, ইসলামের দেশ না চাও, আর পারবা না, সুযোগ নেই। মুসলমান আসবেই, বিএনপি আসুক, আসুক না জামাত ইসলাম আসুক, যেই আসে, তবে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা বাংলাদেশে আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা কোরআন দিয়া রাষ্ট্র চালাইবা, ঠিক কিনা জোরে বলেন? আর কোরআন দিয়া যদি রাষ্ট্র চালাও, মুসলমান উসমান হাদির মতন লোক আর হত্যা হবে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান নবীর উম্মত শুনিয়া লাও। ও যুবক ভাই, আমরা তো সবাই চুপ, উলামায়ে কেরামও চুপ, কারণ যদি বলে চাকরি শেষ, কথা হয় না। উলামায়ে কেরাম যদি বলে, একজন আইসা বলবে হুজুর চলিয়ে যান, উলামায়ে কেরামও চুপ, যুবকরাও চুপ হয়ে গেছে। হে যুবক, সচেতন হও, তোমার মতন যুবক দিয়া ইসলাম প্রচার হওয়া, কায়েম হওয়া সম্ভব। হ্যাঁ, কথা কয় না? আমরা অতীতে দেখছি যুবকের পাওয়ারে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা, কথা বলেন না মুসলমান? ও নবীর উম্মতের দল, যেই কথাটা বলতেছিলাম, মুআজ এবং মুআফিজ আবু জাহেল রে বিশ্রাইতেছে, ডাক দিয়া কয় চাচা বলো, বলো না আবু জাহেল কোনটা? ওই যে ঘোড়ার পৃষ্ঠে বসে আছে তরবারি নিয়া, কি করে তিনি যুদ্ধের ময়দানের নেতৃত্ব দিচ্ছে, কাফেররা নেতৃত্ব দিচ্ছে, এটাই আবু জাহেল। এমন সময় এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া কো, ভাই দৌড়াইতে শুরু করবে কেন? ওই যে আবু জাহেল তরবারি হাতে নিয়া দুই ভাই যখন যায়, আবু জাহেলের উপরে আঘাত করতে শুরু করে, কিন্তু একটাও আঘাত আবু জাহেলের গায়ের ভিতরে লাগে না। কারণ কি? আবু জাহেল ঘোড়ার পৃষ্ঠের ভিতরে বসে আছে। দুই ভাই ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, তারা পারতেছে না। বড় ভাইটার ছোট ভাইটা ডাক দেখো, ভাই আগে ঘোড়ার পায়ের ভিতরে কিছু আঘাত কর। বড় ভাইটা যখন ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করলেন, আঘাত করতে দেরি ঘোড়াটা যখন পড়িয়া গেলেন, আবু জাহেল যখন ঘোড়া থেকে পড়িয়া গেলেন। দুই ভাই আবু জাহেলের সঙ্গে পারতেছে না। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ যখন দেখলেন দুই ভাই আবু জাহেলের সঙ্গে লড়াই করতেছে, দৌড়াইয়া আবু জাহেলের বুকের উপর উঠলেন, বুইটা আবু জাহেলের হত্যা করলেন। চিৎকার দিয়া বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আবু জাহেলের হত্যা করার পর আবু জাহেলের পুত্র তাকায়া দেখে আব্বুরে হত্যা করে ফেলছে, হাতে তরবারি নিয়া। তখন তিনি মুসলমান হয় নাই। তরবারি নিয়া যখন ছোট ভাইটার উপরে এইভাবে আঘাত করলেন, ছোট ভাইটার ডান হাতের গাজির ভিতরে যখন কোপ পড়ছে,
আঘাতটা পড়ার পরে ডান হাতটা এইভাবে লড়বড় চামড়ার সঙ্গে লড়বড় লড়বড় করে ভাইটা যুদ্ধের ময়দানে দৌড়ায়। ছোট ভাইটা যুদ্ধের ময়দানে মারহাবা মারহাবা করে দৌড়ায়। ও নবীর উম্মতের দল যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে, হঠাৎ করে মনে করছে হাতটা একটু ডিস্টার্ব করতেছে, অসুবিধা করতেছে। ছোট ভাইটা হাতটা কদম মাটিতে রাখছেন, মাটিতে রাখা একটা পা দিয়া চাপ দিয়া চামড়া ছিঁড়া দিয়া হাতটা ছিঁড়া দিয়া যুদ্ধের ময়দানে ছোট ভাইটা আমার হাবার ধ্বনি দিছে কোন আল্লাহু আকবার। ও মুসলমান যুবক শুনো, এটাই হলো রসুলের প্রেম ভালোবাসা। আমাদের ভিতর রসুলের ভালোবাসা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? রসুলের প্রেম ভালোবাসা আমাদের ভিতরে দরকার আছে না নাই? কেমনে ঢুকাইবা যুবক, কেমনে ঢুকাইবা? তুমি তো সারাদিন ফেসবুকের ভিতরে থাকো, রসুলের ভালোবাসা তুমি বোঝো না। চালাও ফেসবুক, কোনো বাধা নাই, তুমি ফেসবুক চালাও, কোনো বাধা নাই। ভালো ভালো জিনিসগুলি লাইক দিবা, ভালো ভালো জিনিসের ভিতরে কমেন্ট করবা, শেয়ার করবা। ও মুসলমান নবীর উম্মত, পয়গম্বরের ভালোবাসা দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ভুল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ভুল পাবে কোরআনের। গড়ে কিংবা তুমি রাষ্ট্রে বলো, গড়ে কিংবা তুমি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই কোরআন ধরা দরকার আছে না নাই? এই কার কার নাই হাত তুলেন, কার কার আছে যদি হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ সব ভাইকে কবুল করুন। ও মুসলমান, এই কোরআন আছে তো বাংলাদেশ ইসলাম আছে, কোরআন আছে তো রসুলের প্রেম ভালোবাসা আছে, কোরআন আছে তো মুসলমান বাংলাদেশের ভিতরে এখন ইসলাম প্রচার আছে। তবে হ্যাঁ, কোরআনটা যদি চাও, কোরআনটা কোথায় শিক্ষা দেওয়া হয় জোরে বলেন? কথা কয় না, জোরে বলেন। একটা মসজিদে আর একটা মাদ্রাসায়, কোথায়? কিন্ডারগার্টেনে শিক্ষা দেওয়া হয়। এই কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মুসলমান, এই কোরআন আছে তো মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে তো ইসলাম আছে। অতীতে আমরা দেখেছি মুসলমানরা, ইহুদিরা বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনকে ফুরে ফেলছে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআনকে ফুরছে কি হয়েছে? হাজারো লক্ষ কোরআন যদি ফুইরা ফেলো, সাগরের ভিতরে ফালাইয়া দাও, সমস্যা নাই। ইসলাম আছে, ইসলাম থাকবেই, ঠিক কিনা জোরে বলো? কারণ তুমি কোরআন ফুরে ফেলছো, কি হয়েছে? লক্ষ লক্ষ হাফেজ বাংলার জমিন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই হাফেজে কোরআন আছে না নাই? এখানে অনেকে আছে হাফেজ, আছে না? অনেকে হাফেজে কোরআন। আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফেজ। মুসলমান দেখতে সাধারণ দেখা যায়, কিন্তু নবী বলেন একজন হাফেজে কোরআন, খেয়াল করেন, একজন হাফেজে কোরআন হাঁটে, তুমি মনে করিও না সে এমনি এমনি হাঁটে, না না, একজন হাফেজ কোরআন হাঁটে, সে 6666 তলা বিল্ডিং বুকে নিয়ে হাঁটে। সুবহানাল্লাহ কয় না?
এই দুনিয়ার ভিতরে তালা দেখছেন কয় তালা? 120 তালা। আর একজন হাফেজ কোরআন 6666 তালা বিল্ডিং বুকে নিয়ে হাঁটে। বলে হুজুর এটা কেমনে? এটা এমনেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 6666টা আয়াত আল্লাহ পাক বর্ণনা দিছে, আল্লাহ পাক নাজিল করছে। একটা হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে যখন মুসলমান কোরআন পড়বে, হাফেজ কোরআন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একতলা বিল্ডিং এর মালিক, জান্নাতের ভিতরে একতলা বিল্ডিং এর মালিক আর রহমানির রহিম। জান্নাতের ভিতরে 2 তলা বিল্ডিং এর মালিক মালিক ইয়াউমিদ্দিন। জান্নাতের ভিতরে 3 তলা বিল্ডিং এর মালিক হাফেজ কোরআন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে পড়ো, তেলাওয়াত করো। হাফেজ কোরআনকে ছোট মনে করিও না, তোমরা তেলাওয়াত করতে থাকো। জান্নাতের ভিতরে তারা তেলাওয়াত করবে এইভাবে একতলা করে এইভাবে বিল্ডিং এর মালিক হতেই থাকবে। হাফেজ কোরআন এক আয়াত করে প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা বাকারা তেলাওয়াত করবে, সূরাতুল আলী ইমরান তেলাওয়াত করবে, সূরা নিসা তেলাওয়াত করবে, সূরা মাইদা তেলাওয়াত করবে। এই কোরআনে আল্লাহ কি দিতে শুনো। সূরা ফাতিহা দিছে আল্লাহ শেফার জন্য, সূরা বাকারা বকনা বাছুর অর্থাৎ একটা গাভীর নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। শুধু তা নয় মুসলমান শুনো, সূরা আলী ইমরান আল্লাহ পাক নাজিল করলেন। সূরা আলী ইমরান তেলাওয়াত করবে, নিসা তেলাওয়াত করবে, মাইদা তেলাওয়াত করবে। এইভাবে এক আয়াত করে তেলাওয়াত করতে থাকবে। আর একতলা বিল্ডিং বাড়তে থাকবে। শিখ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন পড়বে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক তখন তাকায়া দেখবে হাফেজ কোরআন জান্নাতের ভিতরে 1 তলা না 2 তলা না 6666 তলা বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছে। আরো জোরে বল আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হবে তুমি কি করবা, এই জান্নাত দিয়ে তুমি কি করবা বলো। হাফেজ কোরআন বলবে জান্নাত দিয়ে আমি কি করব, এত বড় জান্নাত আমি কি করব। তবে তাদেরকে আমি জান্নাতে ঢুকাইতে চাই। কাদেরকে? যারা মাদ্রাসার প্রতি ভালোবাসা, যারা মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে, মাদ্রাসার প্রতি তারা শ্রম দিয়েছে। উস্তাদ মুরব্বি পীর মাশায়েখরা এলাকার মুসল্লিরা মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছে, মাদ্রাসার প্রতি তাদের নেক নজর দিয়েছে, কিছু খরচ করেছে। তাদেরকে জান্নাতে ঢুকাইতে চাই। আল্লাহ পাক বলবে ঢুকাও, তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া নাও। ও যুবক ভাই, এলাকার ভিতরে বাংলাদেশের ভিতরে মাদ্রাসা দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? দেখিয়ে রাখো বিশ্বের জমিনে অনেক বড় বড় ভূমিকম্প হয়, ধ্বংস হয়ে যায়, সুনামি হয়, সব ধ্বংস হয়ে যায়। বাংলাদেশটা এখনো এত বড় বড় ভূমিকম্প হওয়ার পরেও কেন ধ্বংস হয় না? লেখা রাখো মুসলমান। শুধু 1 নাম্বার মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের কোরআন পড়ার কারণে। ঠিক কিনা? জোরে বলো, আর জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু কোরআন তেলাওয়াত করার কারণে হে মুসলমান অনেকে আছেন এখনো পর্যন্ত নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই। না মাদ্রাসায় পড়ান। কিছুদিন আগে একটা কুইজ প্রতিযোগিতা হয়েছিল। কুইজ প্রতিযোগিতার ভিতরে ওই হযরত ছিল, আমি ওখানে মেহমান ছিলাম, বক্তব্য দিছিলাম। প্রশ্ন করা হয়েছে তুমি কারে বাদ দিবা, এরকম একটা কুইজ দেখবেন ফেসবুকের ভিতরে আছে। তুমি কার পরে কারে বাদ দিবা? সন্তানরে বাদ দিব, এইভাবে তার বাবারে বাদ দিব, শেষ পর্যন্ত স্বামীরে ধরে রাখবো। পাইছি নজর আমরা এটা? হ্যাঁ, শেষ পর্যন্ত স্বামীরে ধরে রাখবো। কেন? সন্তানরা বাদ দিবেন কেন? সন্তানরা বাদ দিবে এই জন্য, সন্তান বড় হইয়া মা বাবারে বৃদ্ধাশ্রমে ভাড়া। কথা কয় না? কই ভাড়া? কত সন্তান আছে মা বাবারে গালি পর্যন্ত দেয়, আছে না নাই? এরকম বেঈমান সন্তান আছে না নাই? মা বাবারে গালি দেয়,
মা বাবাকে তুচ্ছভাবে কথা বলে, মা বাবাকে দুরুশব্দ ব্যবহার করে, এরকম সন্তান আছে না নাই? কিন্তু যখন লাস্ট বলছিল যে আমি আমার সন্তানকে বাদ দিয়ে দেব, কারণ আমার সন্তান আমারে বৃদ্ধাশ্রমে পাঠাইব বড় হইলে, কারণ এই জন্য তাকে বাদ দিয়ে দেব, স্বামীরে রাখবো। তা আমি তখন দাঁড়াইয়া বক্তব্যের ভিতরে বলেছিলাম, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি, জানিয়ে রাখো, সন্তান তোমারে বৃদ্ধাশ্রমে পাঠাইব না যদি সন্তানকে আলেম বানাও। এখানে এতগুলো আলেম উলামা আছে, একজন আলেম উলামারাও সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কথা কয় না? মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে পারো, ওই সন্তান তোমার বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরঞ্চ তোমার খেদমত করবে। ঠিক কিনা জোরে বলো? তোমার খেদমত করবে, খেদমত করবে। এই জন্য বলি, আজকে থেকেই মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাই দিবেন। এখনই সময়, নাতি আছে, নাতিকে ভর্তি করাই দিবেন। কারণ মুসলমান কত মানুষ দেখি আমরা, এই জন্য আমরা দেখি মুসলমান। আমি ইতিমধ্যে শুনলাম আপনাদের এই এলাকায় নাকি একটা মাদ্রাসা হবে, কথা কয় না? এই জায়গায়, যেই জায়গায় বই রয়েছেন এই জায়গায় তো আলহামদুলিল্লাহ কবুল করছে, আমিন কোন, আরো জোরে কোন আমিন। কাবা শরীফ বানানোর পরে কিছু পাথর উপর ছিল, পাথর, কিছু পাথর উপর ছিল। এই পাথরের ভিতরে আল্লাহর হুকুমে একটা পাথরের ভিতরে আল্লাহ শব্দ নাম লেখা ছিল, আরেকটা পাথরের ভিতরে মুহাম্মদ নাম লেখা ছিল। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই পাথরগুলি আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইব্রাহিম তুমি পাথরগুলো ছিটাইয়া দাও। ও ছিটাইলে তো জাগাত পড়বো না, ছিটাইয়া দেওয়ার মালিক তুমি, আমি আল্লাহ, আমি পুষাইয়া দেওয়ার মালিক আমি আল্লাহ। যেই জায়গার ভিতরে একটা মুহাম্মদ নামের পাথর পড়ছে, ওই জায়গায় কিয়ামতের আগে একটা মাদ্রাসা হবে। আর যেই জায়গার ভিতরে আল্লাহ শব্দ নামের একটা পাথর পড়ছে, ঝগড়া হোক, পিটাপিটি হোক, যেইটাই হোক, ওই জায়গার ভিতরে একটা আল্লাহর করে মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আশা করি এই জায়গার ভিতরে একটা পাথর আছে, এই জায়গার